2025 সালে যদি তোমার টার্গেট থাকে যে জেনপাস ইউজি অথবা জিএনএম এএনএম নার্সিং এক্সামে বসে একটি গভর্নমেন্ট কলেজের সিট ফার্স্ট কাউন্সিলিং এর মধ্যে দিয়ে হাতের মুঠোয় করবে, তবে আশা রাখছি এই মুহূর্তে তুমি এই এক্সাম দুটির ফর্ম ফিল আপের অপেক্ষায় আছো। আর এই মুহূর্তে তোমার মাথার সব থেকে বড় প্রশ্ন হলো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আর আজকের ভিডিও তাদের জন্যই যারা 2025 সালে জেনপাস আর জিএনএম এএনএম এক্সামকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে। লজিক্যালি কথাবার্তা বলবো, আর আজকের ভিডিওতে তোমার সম্পূর্ণ যা যা তোমার মধ্যে প্রশ্ন আছে সে প্রত্যেকটি প্রশ্নের তুমি উত্তর পেয়ে যাবে। কবে থেকে জেনপাসের ফর্ম ফিল আপ হবে, কবে থেকে জিএনএম এর ফর্ম ফিল আপ হবে এবং এই এক্সাম দুটি কবে সংগঠিত হচ্ছে। চলো ভিডিও শুরু করা যাক। বোনেরা আমার মাথায় রাখবে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সেই বোর্ড যেখান থেকে জেনপাস আর জিএনএম এএনএম এক্সাম সংগঠিত হবে। সবার আগে তোমাকে জানতে হবে এই এক্সাম বোর্ড থেকে একটা টেন্টেটিভ শিডিউল প্রোভাইড করা হয়েছিল, যেখানে অনেক পরীক্ষা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দুটো এক্সামকে চিলের মতো নজরে রেখেছে। আমরাও সেই দুটো এক্সামের দিকেই তাকিয়ে আছি। এর মধ্যে প্রথমটা হলো জেনপাস এবং তারপর হলো জিএনএম এএনএম এক্সাম, যার জন্য তুমি এখন এই ভিডিওটা দেখছো। সম্পূর্ণ ভিডিও দেখবে প্রিয় ভাই ও বোন আমার, এই ভিডিওতে তুমি সম্পূর্ণ ধারণা ক্লিয়ার পেয়ে যাবে, ঠিক আছে? তো এই জেনপাসের টেন্টেটিভ শিডিউলে বলা হয়েছিল মে মাসের 25 তারিখে জেনপাস এক্সাম সংগঠিত হবে। মে মাস চলছে, আজ মে মাসে কত তারিখ? 13 তারিখ আজ মে মাসে। এখন পর্যন্ত ফর্ম ফিল আপই হয়নি। তো এখান থেকেই তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে 25 তারিখ কোনো মতেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জেনপাস এক্সাম নিতে পারবে না। অপরদিকে যদি দেখি জিএনএম এএনএম এক্সামের জন্য টেন্টেটিভ শিডিউলে ডেট বলা হয়েছিল 29শে জুন 2025 সালে এই এক্সামটি হবে। জেনপাস আর জিএনএম এএনএম দুটো আলাদা পরীক্ষা হলেও এদের মধ্যে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। গত বছরগুলোতে যদি আমি দেখি, সে 2022 হোক, 2023 হোক, 2024 হোক, যখনই জেনপাস এক্সাম সংগঠিত হয়েছে ঠিক তার 1 মাস পর জিএনএম এএনএম এক্সাম সংগঠিত হয়েছে। এই বছরও একই প্রসেস চলবে। আগে জেনপাস এক্সাম, তার 1 মাস পরই জিএনএম এএনএম এক্সাম হবে। দেখো শিডিউল ওইভাবে দেওয়া হয়েছে, মে মাসে জেনপাস, জুন মাসে জিএনএম এএনএম একইভাবে পরীক্ষা হবে। এইবার যেহেতু এই ডেটগুলো অনুযায়ী পরীক্ষা হচ্ছে না, তবে পরীক্ষা কবে হতে পারে শুনে নাও, দেখে নাও। ভিডিওর এই পোর্শনটা সব থেকে ইম্পর্টেন্ট, 5 মিনিট নিব, তার বেশি না। দেখে নাও বোন আমার, পরীক্ষার্থী তুমি একজন, সময় নষ্ট করার মতো সময় তোমার হাতে নেই। কোন মাস চলছে এটা বোন? মে মাস। এই মাসে একটা 200% চান্স আছে জেনপাসের ফর্ম ফিল আপ সংগঠিত হয়ে যাবে। এই মাসেই হবে জেনপাসের ফর্ম ফিল আপ, সিওর থাকো। আশা রাখছি ভিডিওটা দেওয়ার কয়েকদিন পরই জেনপাসের ফর্ম ফিল আপ তোমরা পেয়ে যাবে। মে মাসে জেনপাসের ফর্ম ফিল আপ হলে এ মাসে তো কোনো মতে পরীক্ষা হচ্ছে না। জুন মাসেও পরীক্ষার কোনো রকম সম্ভাবনা জেনপাসের থাকছে না। কেন দাদা? কারণ বোন আমার, একটা এক্সাম সংগঠিত করার জন্য সবার আগে তার ফর্ম ফিল আপই চলবে 25 থেকে 30 দিন। আজ 13 তারিখ, আজ থেকেও যদি ফর্ম ফিল আপ শুরু হয়, আসছে মাসে 13 তারিখের কাছাকাছি ফর্ম ফিল আপই চলবে। ফর্ম ফিল আপ হওয়ার পর সেই এক্সামের জন্য আলাদা আলাদা সেন্টারটাকে বেছে নেওয়া, নানা রকম স্কুল কলেজে এক্সামটা হবে, সেই স্কুল কলেজে আবেদন জারি করা যে আপনাদের স্কুল বা কলেজে পরীক্ষা হতে চলেছে। প্রত্যেকটি ছাত্রছাত্র, কয়েক লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষায় বসবে, প্রত্যেকটি জেনপাসের ছাত্রছাত্রীর কাছে অ্যাডমিট পৌঁছে দেওয়া জুন মাসের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কোনো মতে এটা পারবে না। 200% সম্ভাবনা জেনপাস এক্সাম পিছিয়ে চলে যাবে জুলাই মাস। ধরে রাখো জুলাই মাসের 3য় বা 4র্থ সপ্তাহের রবিবারের মধ্যে তুমি পেতেই চলেছো জেনপাস এক্সাম। যারা জেনপাস এক্সামকে টার্গেট করে চলছো, 200% সম্ভাবনা জুলাই মাসে তোমাদের এক্সাম সংগঠিত হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক একই রকম শিডিউল অনুযায়ী জেনপাস এক্সামের 1 মাস পর জিএনএম এএনএম এক্সামের সম্ভাবনা সম্পূর্ণভাবে আগস্ট মাসে চলে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনি বললেন জেনপাসের ফর্ম ফিল আপের একটা বড় সম্ভাবনা আছে মে মাসে হয়, তাহলে জিএনএম এএনএম এক্সাম যদি আগস্ট মাসে সংগঠিত হয়, ঠিক আছে, জিএনএম এএনএম এক্সাম যদি আগস্ট মাসে সংগঠিত হয়, এই এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে হবে? প্রিয় বোনেরা আমার, ঠান্ডা মাথায় একবারে চিন্তা ভাবনা করবে। যদি মে মাসে জেনপাসের ফর্ম ফিল আপ হয়, মে মাসের শেষে তথা জুলাই মাসের মধ্যে, জুন মাসের মধ্যে, কোন মাস? জুন মাসের মধ্যে একটা বড় সম্ভাবনা আছে জিএনএম এএনএম এক্সামের ফর্ম ফিল আপ হওয়ার। ক্লিয়ার হয়েছে?
টোটালি মে মাস জেন পাস এক্সামের ফর্ম ফিলাপের জন্য ছুটবে, টোটালি জুন মাস জিএনএম এএনএম এক্সামের ফর্ম ফিলাপের জন্য ছুটবে। কোনোদিনও পরীক্ষা জিএনএম এএনএম এক্সাম সেপ্টেম্বর মাসে শিফট হবে না। সেপ্টেম্বরে দুর্গাপূজা আছে, সেপ্টেম্বরের অনেক আগে জিএনএম এএনএম এক্সাম সংগঠিত হয়ে যাওয়া উচিত, মাথায় ঢুকেছে? তো এই মুহূর্তে তোমার কি করণীয়? এই মুহূর্তে তোমার দুটো করণীয়, হয় সময় সৎ ব্যবহার করো, নাহলে ওই সময়কে বেখাপ্পা খরচা করো। পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, এরকম চিন্তা ভাবনা করে সময় নষ্ট করো, না হলে সময় সৎ ব্যবহার করবো না। কয়েক লক্ষ ছেলে মেয়ে এক্সামে বসবে, তুমি যে সময়টা নষ্ট করছো না বোন, সেই সময় তোমারই কোনো বন্ধু বান্ধবী পড়াশোনা করছে এক্সামটা ক্র্যাক করার জন্য। খাটো বোন আমার, খাটো, নাহলে এই সমাজ তোমাকে পায়ের তলায় পিষিয়ে দেবে। আর এটাই বাস্তব কথা, বলতে বাধ্য হলাম, কিন্তু এটাই বাস্তব কথা। কি করবে? সবার আগে তোমাকে জানতে হবে 115 মার্কের যে পরীক্ষা তুমি দিতে যাচ্ছ তার জন্য 90 মিনিট সময় পাবে। 90 মিনিট নর্মাল না, অ্যাবনর্মাল থিং। বড় বড় পরীক্ষার্থী এমএসসি, ঠিক আছে, জুওলজিতে এমএসসি, তারপর হচ্ছে তোমার বোটানিতে এমএসসি, তাদেরকে দেখেছি এই এক্সামগুলোতে ফেল করে যেতে। ওএমআর বেস পরীক্ষা হয়, এটা কি বেস পরীক্ষা? ওএমআর বেস পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের রচনা লেখার জায়গা না। আর এইখানে তোমাকে ওএমআর এর উপর প্র্যাকটিস করতে হবে। কোথায় ওএমআর পাবে? টার্গেট WBCS অ্যাপে চলে যাও, ফ্রিতে রাখা আছে। আর আমি বলে রাখি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রিতে প্রচুর কিছু। কি ফ্রিতে কি এনেছি? টার্গেট WBCS অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এই অ্যাপে তুমি যখনই ফ্রি মক টেস্টে যাবে, এখানে 20টির কাছাকাছি মক টেস্ট তোমার জন্য রাখা হয়েছে। এই 20টি মক টেস্ট দিয়ে তুমি তোমার স্টাডি বা প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারো। একবার দিয়ে দেখো, পশ্চিমবঙ্গের কয়েক হাজার ছেলেমেয়েরা টার্গেট WBCS অ্যাপ ডাউনলোড করে ফেলেছে। এই অ্যাপে যদি তুমি ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসে যাও, এখানে প্রচুর নোট তোমাদের জন্য রাখা হয়েছে, যে নোটগুলো এই এক্সামে একটি গভর্নমেন্ট কলেজের সিট হাতের মুঠোয় পাওয়ার জন্য তোমাকে হেল্প করতে চলেছে। বোন আমার, আজকের ভিডিও এইটুকুটাই। আশা করি এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও তোমার দেখার প্রয়োজন নেই। বেকার সময় নষ্ট না করে প্রিপারেশন শুরু করো, টার্গেট WBCS অ্যাপ ডাউনলোড করো ও এক ধাপ করে নিজের পরিশ্রমের পিছনে এগিয়ে যাও। সময় নষ্ট করো না বোন, পরিশ্রম করো।